আমি বোধহয় গুড ফর নাথিং হয়ে গেলাম। আমার কোনো জোর নেই, কিরকম একটা অসহায় লাগছে নিজেকে। আমি একটা জড় বস্তু হয়ে গেছি, সামান্য হাত তোলার ক্ষমতাটুকু নেই, উঠে বসতে পারছি না। এরকম ভাবে বেঁচে থাকা আর না থাকা তো সমান। চুপ, একদম চুপ। এত সোজা হ্যাঁ মরে যাওয়া? আর তোমার বলতে মুখে বাঁধে না? কোন সাহসে তুমি বলছো এই কথাগুলো? হ্যাঁ তোমার চোট লেগেছে ঠিকই, কিন্তু তুমি ঠিক হয়ে যাবে। তোমার জন্য আমাদের বাড়ির সবার আমার কি অবস্থা ছিল তোমার কোনো আইডিয়া আছে? সত্যি মনে হচ্ছিল তোমাকে বোধহয় আমরা আর কোনোদিন ফিরে পাবো না, আর কোনোদিন তোমাকে চোখের সামনে দেখতে পাবো না। সবাই দিন রাত জেগে প্রে করেছে, গোপলুকে তো প্রে করে করে আমরা ইরিটেট করে দিয়েছি, তাই না? তুমি আমাদের কাছে ফিরে এসেছো টুকাই বাবু, তুমি প্রাণে বেঁচে ফিরেছো। আর তুমি সামান্য হাত পা নাড়তে পারবে না? আর খুব ইজি বলো, চেষ্টা না করে আমি কিছু পারবো না বলে দেওয়াটা খুব ইজি। তুমি তো আমাকে আত্মবিশ্বাসের কথা বলতে, এখন সেই আত্মবিশ্বাস তোমার কোথায় গেল? এখন তো তোমার সব থেকে বেশি করে আত্মবিশ্বাসী হওয়াটা প্রয়োজন, সেটা না করে আজে বাজে কথা বলতে। তুমি যাও তো, তোমার সাথে আমার কোনো কথা নেই, কোনো কথা নেই তোমার সাথে আমার। ওই দেখো, তুমি আবার এখন কাঁদছো কেন? আমি তো আমি ওই ভেবে কথাটা বলিনি। আচ্ছা ঠিক আছে, সরি, ভেরি সরি। তুমি নিজের চেষ্টায় বসেছো টুকাই বাবু। এই যে তুমি বলছিলে তুমি পারবে না পারবে না, এই তো তুমি পেরেছো, তুমি পেরেছো টুকাই বাবু, তুমি পেরেছো, তুমি পেরেছো। এই তো এতবার পারছি না বলছিলেন, পেরেছেন তো। এই মনোবলটাই চাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাহলে তো সবই হলো ডাক্তারবাবু, উঠে তো বসলাম, কিন্তু আমার যে হাত পা নাড়ার মতো জোরটুকু পাচ্ছি না। এবং এটা তো একদিনের ব্যাপার নয়, ধীরে ধীরে আপনার চেষ্টাতেই সব হয়ে যাবে। মৌদিদি, মিস্টার খাজুর, প্লিজ তোমরা এসো, এসো 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 মৌদিদি, এসো এসো এসো। দেখো মৌদিদি, দেখো তোমার দাদাভাই উঠে বসেছে, নিজের চেষ্টায় উঠে বসেছে। থ্যাংক গড। দাদাভাই, দাদাভাই, আমি জানতাম দাদাভাই তুই ঠিক পারবি। কতদিন পর আমার ছেলেটা আবার বাড়ির খাবার খাবে। ঠিক বলেছো বড় বৌদি। আর তাড়াতাড়ি সুস্থ হতে গেলে শুধু হাসপাতালের খাবার খেলে হবে না, বাড়ির খাবারও খেতে হবে। ওই যে উর্মি বলে না, বাড়ির খাবারে ভালোবাসা থাকে যেটা আর কোথাও পাওয়া যায় না। আমার ছেলেটা একদম ঠিক হয়ে যাবে বলো? হবে না মানে? এই দেখ না, ঠিক হয়ে গেল বলে তোর ছেলে মেয়ে। তুই ওদের জন্য রান্নাটা ভালো করে কর দেখিনি। আর তোমার কাল বৈশাখী বৌমা আছে না ওখানে মা বগলা দেয়, এখন থেকে যে নাচন কদন শুরু করেছে, দেখবে কদিনের মধ্যে টুকাইকে নিয়েই নাচছে। টুকাই হাঁটবে চলবে না মানে
সে আবার হয় নাকি? কিন্তু ডাক্তার এমন সব কথা বলছিল, আমার তো খুব ভয় লাগছিল। না না না, তুই মোটে ডাক্তারের কথা শুনবি না। ডাক্তার যখন ভয় দেখাবার জন্য কত কি বলে বল দেখিনি। হ্যাঁ, টুকাই ঠিক ভালো হয়ে যাবে বড় বউ, ঠিক ভালো হয়ে যাবে। তুই ওদের জন্য ভালোবেসে কত রান্না করছিস। বিনি, হ্যাঁ কচুটা কেটেছিস রে? হ্যাঁ হ্যাঁ, কাটা হয়ে গেছে। যে একটু কচু সেদ্ধ বসাই, মেয়েটাও তো কদিন ভালো করে কিছু খাচ্ছে না। ঠিক বলেছো, কচু সেদ্ধ হলে তো দুজনে একেবারে খুব তৃপ্তি করে খাবে, আর ভালো করে খেলে মনটাও ভালো থাকবে, তখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর ডাক্তাররা যাই বলুক বড় বৌদি, আমার মন কিন্তু বলছে সবকিছু খুব তাড়াতাড়ি আগের মতন ঠিক হয়ে যাবে। দেখো, ঠিক হতেই হবে, তাড়াতাড়ি ঠিক হতে হবে। বাড়ির যে অবস্থা, জমানো টাকা তো সবই বেরিয়ে যাচ্ছে, এখনো চিকিৎসা শেষ হলো না। হাড়ির হাল হওয়ার আগে সব যেন ঠিক হয়ে যায় ঠাকুর। আবার বউ, তুই এসব নিয়ে একদম ভাববি না, এদিকে একদম কান দিবি না। তুই রান্নাটা হাত চালিয়ে কর, দেরি হয়ে যাচ্ছে না? এটা ধরুন, এটা ধরুন। হ্যাঁ স্যার, ওকে স্যার। আপনি একটু হাতটা তুলুন তো, তুলুন তুলুন, জোর লাগান, ওটান ওটান, হাতটা ওটান। হ্যাঁ, এবার ঠেলুন, ঠেলুন। ঠেলো ঠেলো ঠেলো, পারবে, ঠেলো না, ঠেলো। আপনাকে পারতেই হবে, আপনি চেষ্টা করুন, চেষ্টা করলেই পারবেন আপনি। ঠেলুন, আরো জোরে ঠেলো ঠেলো। এক্সকিউজ মি স্যার, আমরা যদি একটু এদিকটাতে মারি। ও আই গট ইট ডক্টর, আমি বুঝতে পেরেছি। অ্যাক্সিডেন্টটা তো ছোট হাতুড়ি, তাই জন্য সেন্স করতে পারছে না। একটা বড় হাতুড়ি আছে না, আমরা তো এটা দিয়েও ট্রাই করতে পারি। দেখি কি করছেন আপনি? ফিজিওথেরাপি কোর্সটা আমি করেছি, আপনি নয়। আর আমার মনে আছে, কাজটা আমাকে আমার মতো করতে দিন। কিন্তু দেয়ালে পেরেক পুচ্ছি না যে বড় হাতুড়ি লাগবে। সরি, আমার ভুল। আচ্ছা বলছি ডাক্তারবাবু, উনি কতদিনে হাঁটতে পারবেন? মানে আমরা টুকাইবাবুকে নিয়ে কবে হাঁটতে বেরোবো? আমি না সিনেমাতে দেখেছি এরমভাবে হাঁটা প্র্যাকটিস করতে করতে, মানে ট্রাই করতে করতে হিরোরা ঠিক আবার নিজের মতো নিজে থেকেই হাঁটতে পারে। কবে হবে, মানে আমরা সেটা কবে ট্রাই করবো? কান মাথা ঠিক আছে তো স্যার? না না, এ তো পোকা বেরিয়ে গেল, এ তো সাংঘাতিক মেয়ে। আরে আপনার ওর ভয় তো হাত পা নাড়ানো উচিত ছিল, উনি যা শুরু করেছেন। স্যার, আমরা অনেক পেশেন্ট পার্টি দেখেছি, এইরকম পেশেন্ট পার্টি এই নার্সিংহোমে প্রথম। আপনাকে কিন্তু একা একাই চেষ্টা করতে হবে, নিজের চেষ্টা না থাকলে কিছুই হবে না। হ্যাঁ, আমিও তো তাই বলি। আজ আসি তাহলে, কাল আবার আসবো। ওই আপনার বাবা মা এসে গেছে, খেয়ে নিন, আসুন চেষ্টা। টুকাই, কেমন আছিস বাবা? দেখ, আজকে আমি তোর জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি, একটু খাবি? হ্যাঁ, এসব খাবার আনতে গেলে তো পারমিশন লাগে। এখানকার ডাক্তারবাবুদের কাছ থেকে তোর মা পারমিশন নিয়ে এসছে। দেখ, তোর খাবারগুলো সব চেক করাতে হয়েছে ওখানে, বুঝছিস? হ্যাঁ, তোরা খেয়ে নে, তুইও খেয়ে নে। হ্যাঁ, আমি একটু ফিজিওথেরাপিস্ট ভদ্রলোকের সঙ্গে কথা বলি। খেয়ে নে, খাওয়া খাওয়া খা, বস মা বস। নে বাবা। মা দাঁড়াও, না 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 না। কি হলো? রাখো 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 রাখো। কি হলো? তুমি খাইয়ে দেবে না টুকাইবাবুকে, ও নিজে খাবে। এই তুমি নিজে খাও। সে কি রে, কি বলছিস? ও কি পারবে এখন? পারতে হবে,
কেন পারবে না? পারবে। না না উর্মি, ওর হাতে যে মা, টুকাই বাবুকে আজকে নিজের হাতেই খেতে হবে। টুকাই বাবু, তোমাকে নিজের হাতে খেতে হবে, আর যদি না খেতে পারো তাহলে আজকে খাওয়া হবে না। দেখো, মা কিন্তু সব তোমার ফেভারিট জিনিসগুলো রান্না করে এনেছে, তোমাকে কিন্তু নিজের হাতেই খেতে হবে। আমি পারছি না, পারবো না আমি। তাহলে থাক, দরকার হলে আমি খাবো না। না না টুকাই, তুই কোনো চিন্তা করিস না, আমি খাইয়ে দিচ্ছি। উর্মি, ও নিজে হাতে কি করে খাবে বলতো? হ্যাঁ, তুই বরং একটা কাজ কর না, কচু সেদ্ধ এনেছি, যা ভালো করে হাত ধুয়ে নে, আয় আমি খাইয়ে দেবো তোকে, যা। উর্মিটা এত অবুঝ হয়ে যাচ্ছে কেন কে জানে, কিছুতেই বুঝতে চাইছে না। ও আমার জন্যই করছে, আমাকে উৎসাহ দিতে চাইছে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, কিন্তু আমি যে পারছি না। আমি তো জানি, আমি ভেতরে ভেতরে বুঝতে পারছি আমি কি পারবো আর কি পারবো না, কিন্তু আমি ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি পারছি না। কি বুঝছেন? দেখুন, আমি ওনার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। ওনার যে সিচুয়েশন, তাতে সাহস বা ভরসা দিয়ে জাস্ট চেষ্টা করছি, কিন্তু ওনার হাত পার যা কন্ডিশন, তাতে উনি চেষ্টা করলেও বুঝতে পারছি না কতটা পজিটিভ দিকে যেতে পারে ব্যাপারটা। আমরা তো সব রকম ভাবে চেষ্টা করলাম, কিন্তু ওনার তো কোনো উন্নতিই হচ্ছে না। কোনটা ট্রিগার করলে উনি যে বেশি ভায়োলেন্ট হয়ে পড়ছেন সেটাই বুঝতে পারছি না। এর জন্য কিছু টেস্ট রান করতে হবে, আর কিছু থেরাপির মধ্যে দিয়েও যেতে হবে, কিন্তু সেটা তো কিছু টাইম লাগবে, সেটা তো এই থানায় বসে হবে না। যদি পসিবল হতো, আপনারা যদি ওনাকে আমাদের ফ্যাসিলিটিতে ট্রান্সফার করতে পারতেন। কিন্তু জেল থেকে এখানে শিফট করার প্রসিডিওরটা বেশ কঠিন। আচ্ছা, মেডিসিন দিয়ে কি কোনো রকমভাবে কিওর করা পসিবল নয়? মেডিসিন দিয়ে তো চেষ্টা করলাম, কিন্তু কোনো ওয়ার্কই তো করছে না। উনি তো সেই হিস্টেরিক আচরণই করে যাচ্ছেন, আর মাঝে মধ্যেই ভায়োলেন্ট হয়ে পড়ছেন। সেটা যে কেন হচ্ছে সেটা একটু স্টাডি করা দরকার, আর থেরাপিটাও শুরু করে দেওয়া দরকার। বুঝতে পেরেছি। বেশ, আমাকে কথা বলতে হবে, ট্রান্সফারের পেপার ওয়ার্কস স্টার্ট করতে হবে। তাহলে অফিসে চলুন, ওখানে গিয়ে বাকি ফর্মালিটিস ডিসকাস করে নিচ্ছি। হ্যাঁ, চল। চিরক্ষিতকে আটকে রাখবে? কি ভেবেছিল জেলের কয়েকটা কয়েদির সাথে আমাকে আসামি হিসেবে আটকে রাখবে? আমাকে আটকে রাখা অত সহজ না। আমাকে জেল থেকে বার করে যত এদিক ওদিক নিয়ে যাবে, আমার পালিয়ে যাওয়াটা ততটাই ইজি হয়ে যাবে। জেলে তো আমি কোনোভাবেই থাকবো না, আগে এখান থেকে বেরোই, তারপর পরের চালটা খেলবো। হবে 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 হবে, দেখো দেখো, খালি বোতল তো, খালি বোতল তো হবে, দেখো, ধরো ধরো। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে না, অন্য কিছু দিচ্ছি, অন্য কিছু দিচ্ছি। না, এটা ইজি আছে, এটাকে ব্যাস দেখি হাত আঙুলগুলোকে মোড়াও। হ্যাঁ, জাস্ট এমনি, জাস্ট জাস্ট প্রেস করো, প্রেস করো, প্রেস করো, প্রেস করো, প্রেস করো। পারবে পারবে টুকাই, পারবে টুকাই, ও পারবে। আমি ছেড়ে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, আমি হাত ছেড়ে দিচ্ছি, আমি হাত ছেড়ে দিচ্ছি। টুকাই 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 টুকাই, মাথা গোচর পড়ে যাবো। কি হয়েছে টুকাই বাবু, এরকম কেন করছো?
আরে বাবা, আমার তোমার উপরে ভরসা আছে, তুমি ঠিক পারবে। সকালবেলা উঠে কে বসলো? হ্যাঁ, আমি পারছি না উর্মি, বিশ্বাস করো আমি পারছি না। তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তো ভেতর থেকে বুঝতে পারছি যে আমি কি পারবো আর কি পারবো না। বারবার বারবার হেরে যাচ্ছি, এটা আমি মেনে নিতে পারছি না। আরে বারবার ফেলিওর হতে থাকলে না, পরবর্তীকালে কোনো কাজ করার ইচ্ছে শক্তিটাই চলে যায়। যে সত্যি কে আমাকে হেরে যাওয়া নিয়ে জ্ঞান দিচ্ছে? হ্যাঁ, মানে দিয়েছিল। তুমি কি গো টুকাই বাবু, তাহলে তো হিসেব মতো আমার কোনো কাজ করাই উচিত না, আমার তো বাড়িতে বসে থাকা উচিত। তুমি তো আমাকে শিখিয়েছো যাতে হাল না ছাড়ি। আমার বেলাতে তুমি শেখালে হাল না ছাড়তে, আর নিজের বেলাতে এরকম করছো। দিস ইজ তো নট ডান। ছোটটা আমি কি যেন একটা কথা বলে না, ওই কি নিজের বেলায় ছুটি ছুটি আর আর অন্যের বেলায় দাঁত কপাটি। তুমি তখন সেটাই করছো। নিজের বেলায় আঁটি শুঁটি, পরের বেলায় দাঁত কপাটি। হ্যাঁ, ওটাই আমি বলতে চাইছি, ওই একই হলো। টুকাই বাবু, আমি না আর মেনে নিতে পারছি না, আর আমারও ভালো লাগছে না। পারছি না, পারবো না, পারছি না, পারবো না কেন করছো? তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি করতে চাইছোই না, তোমার ইচ্ছাই করছে না, তুমি নিজেকে পুশ করছো না। তোমাকে নিজেকে পুশ করতে হবে। দেখো, এবার কিন্তু আমার জেদ চেপে গেছে। তোমাকে ভালো করাটা না এখন আমার কাছে একটা প্রজেক্ট হয়ে গেছে, এবং আমি এটা করেই ছাড়বো। তুমি যদি কাল সকালের মধ্যে হাত না নেড়েছো, তাহলে আমি কিছু একটা করে নেবো। তুমি যতই চেষ্টা করো উর্মি, আমার মনে হয় না আমি কিছু করতে পারবো। উর্মি, এই একে তুমি হনন করে কোথায় চলে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো যে এটা নার্সিং হোম আর তুমি একজন পেশেন্ট? ভুলিনি মৌ দিদি, কিন্তু আমি আর নিতে পারছি না, তোমার দাদাভাইকে আমি আর সহ্য করতে পারছি না। এই বাবা উর্মি, এটা আবার কি ধরনের কথা? দাদাভাই কি করলো? ও হাত তুলছে না মৌ দিদি, ও কোনো চেষ্টাই করছে না। আচ্ছা উর্মি, এত বড় একটা আঘাতের পর একটু সময় তো লাগবে ঠিক হওয়ার জন্য, একটু একটু পেশেন্স রাখো। এই জন্যই জানো তো, এই জন্যই তোমরা এরকম বলে বলে না টুকাই বাবুকে দুর্বল করে দিচ্ছ। টুকাই বাবু পারে না এমন কোনো কাজ নেই, আর কালকেই হাত তুলবে। কালকে? কিন্তু কিভাবে? আমার মাথায় একটা প্ল্যান আছে মৌ দিদি। কি প্ল্যান? মিস্টার কানাদুল, তুমি আমাকে কাল একটা জিনিস এনে দিতে পারবে? কি? কাঁচের গ্লাস 20টা। 20টা কাঁচের গ্লাস? কি উর্মি, কি হবে এত কাঁচের গ্লাস দিয়ে? টুকাই বাবু ভাঙবে। এটা ধরুন, ধরার চেষ্টা করুন, চেষ্টা করুন। জোর দিন, জোর দিন, জোর দিন। আপনাকে জিনিসটা হোল্ড করতে হবে, পড়ে গেলে চলবে না। আপনি চেষ্টা করুন। আপনি একদম চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি আছি তো, আমি ঠিক ট্রাই করাবো। ক্যারি অন, হোপ ফর দি বেস্ট। এই টুকাই বাবু, শুয়ে পড়ছো নাকি? এত তাড়াতাড়ি টায়ার্ড হলে তো চলবে না, তোমার তো সেশন বাকি আছে। আবার কিসের সেশন? হ্যাঁ আছে, সেশন বাকি। মিস্টার কানাদুল নিয়ে এসো তো। আরে ও আবার কি আনতে যাবে? এই মোমো কি বলছে? ওফ বাবা, কি আনতে যাবে সেটা তো আসলেই তুমি দেখতে পাবে। টুকাই, ছোট আমি বেশি কাছে এসো না, যেখানে আছো ওখানেই থাকো। হ্যাঁ, কারণ আমরা একটা জিনিস প্র্যাকটিস করছি, তো আগে এগোতে পারবে না। এই মোমো দিদি, তুমিও যাও যাও। কি হচ্ছে? এই দেখো না, দেখি। ধরো।
গেলাস ছাড়াচ্ছে কেন? তাই তো, কি রে? ধরো। তার মানে? মানে আবার কি? মানে তুমি গ্লাসটাকে গ্রিপ করে ঠিক করে ধরবে, আর তুমি যতক্ষণ না ধরবে, মানে ঠিক করে ধরতে পারছো, ততক্ষণ আমি তোমায় ছাড়বো না। না, ধরো ধরো ধরো। উর্মি, উর্মি আমি পারবো না, বিশ্বাস করো প্লিজ, আমাকে ছাড়ো, আমি পারবো না উর্মি। না পারলে না পারবে, আর ট্রাই না করে কেন বাজে কথা বলছো? কি হবে, ভেঙে যাবে তো। ভাঙো ভাঙো, ধরো। ভেঙে গেল। উর্মি, উর্মি তুমি কি করছো বলো তো? প্লিজ করো না, একটার পর একটা কাঁচের গ্লাসগুলো ভেঙে যাচ্ছে। এক একটা করে কাঁচের গ্লাস ভাঙছে, আর আমার বুকের পাঁজরগুলো যেন ভেঙে যাচ্ছে। কি হচ্ছে? আরে বাবাগুলো তো এই টাকাগুলো অ্যাড করে দেবে ওরা। দামি নাথবু, ছেড়ে দে না মা, ছেড়ে দে এখন। টুকাই বাবু, যতক্ষণ না পর্যন্ত গ্লাসগুলোকে ঠিক করে গ্রিপ করে ধরতে পারছি, আমি ছাড়বো না। তাতে ভাঙলে ভাঙবে, তুমি গ্লাস ভাঙতে থাকো, যটা ভাঙে ভাঙুক, আমি আবার গ্লাস নিয়ে আসবো, তুমি ব্যাস ভেঙে যাও। ভাঙো। ছেড়ে দাও এখন, এখন ছেড়ে দাও, পরে না হয় আবার চেষ্টা করো মা বগলা তো। ছেড়ে দে না নাথবু, ছেড়ে দে বড়। আর কখানা গেলাস ভাঙবি বল? উর্মি, উর্মি এই দেখো, আমি পেরেছি। পেরেছে পেরেছে, দেখ দেখেছি বউ, দেখ আমার টুকাই পেরেছে পেরেছে পেরেছে। দেখো আর পড়ছে না। দেখতে পাচ্ছি টুকাই বাবু, সব দেখতে পাচ্ছি।